দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। ক্লাস 10 তোমরা, তাই তো? আচ্ছা, আমি তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস নিয়ে আগে আলোচনা করে দিয়েছি। টোটাল কতগুলো লেসন ছিল আমাদের? 8টা লেসন ছিল, তাই তো? টোটাল আমাদের 4টা প্রোস আর 4টা পোয়েট্রি ছিল। তার মধ্যে আজকে আমরা লেসন 1 সেটা আমরা প্র্যাকটিস করব। ওকে, তো দেখে নেওয়া যাক কী করবো আমরা। দেখো, তোমাদের ক্লাস 10-এর ইংরেজি পড়া আজকে শুরু করব। তার মধ্যে আচ্ছা, তোমরা বলতে পারবে এই ছবি দুটো কার? এখানে দুটো ছবি দেওয়া আছে, বলতে পারবে কার? দেখে নাও ভালো করে। এটা কার ছবি? আমাদের ইংরেজি সাহিত্যের জনক, কি বলেছিলাম নাম? জফরে চসার। আর এটাকে, এটা তো সবাই চিনি আমরা, এই যে এত সুন্দর চিন্তা ভাবনা করতেছে, কি নাম? উইলিয়াম শেক্সপিয়ার। যাই হোক, এটা আমাদের টপিক নয়, জাস্ট বোঝার জন্য। আমরা ইংরেজি শিখতে গেলে আমাদের এগুলো ক্যারেক্টার, কয়েকটা যে আমাদের ছবি রয়েছে, কয়েকটা যে নাম রয়েছে ইংরেজি সাহিত্যের মধ্যে, আমাদের স্বনামধন্য কিছু নাম, এগুলো নাম জানতে হবে। ওকে, আচ্ছা চলো নেক্সট পেজে যাই। তাহলে একটু আগে বললাম আমরা আমাদের প্রথম লেসন কি বললাম? দেখো, ফাদার্স হেল্প। তাহলে প্রথম লেসনটা আমরা শুরু করবো। কার লেখা? আর কে নারায়ণ। এই যে লোকটার নাম আর কে নারায়ণ, দেখো দেখতে পাচ্ছ, এই যে এই লোকটা আর কে নারায়ণ। তার ডেট অফ বার্থ দেওয়া আছে, দেখো 10 অক্টোবর 1906, আর মারা গেছে 2001, 13ই মে। হলো, এগুলো আমাদের জাস্ট একটু বেসিক ডেটা জানতে হবে। এইবার কিছু আমরা তাদের এই যে আর কে নারায়ণ রয়েছে, আর কে নারায়ণ সম্পর্কে দু একটা কথা জানিয়ে নিব। সেটা কি? দেখো, অ্যাবাউট দ্য অথর। অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য অথর অর্থাৎ আমাদের লেখক সম্পর্কে, আর কে নারায়ণ সম্পর্কে দু তিনটা কথা আমরা একটু জেনে নেব। ওকে, দেখো পয়েন্ট নাম্বার 1 কি দেওয়া আছে? রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। কি এটা? আমরা বললাম রাইটারের নাম কি? আর কে নারায়ণ, তাই তো? এবার আর কে নারায়ণের পুরো নাম আছে একটা, সেটা কি? রাশিপুরম। আর ফর রাশিপুরম, কে ফর কৃষ্ণস্বামী, আয়ার, নারায়ণ ফর নারায়ণ স্বামী। তাহলে আর কে নারায়ণের পুরো নাম কি বলবো? রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। বোঝা যাবে, মনে থাকবে সবার? আচ্ছা, তারপর দেখো ডেট অফ বার্থ আমি বললাম একটু আগেই, 10 অক্টোবর 1906, আর তিনি মারা গেছেন কবে? 13 মে 2001। তার জন্মস্থান মৃত্যুস্থান একটা জায়গায়, সেটা কি? সবাই শুনেছি নাম, কি লিখলাম? চেন্নাই। সেটা কোথায়? তামিলনাড়ুতে রয়েছে। ওকে, নেক্সট পরের পয়েন্টটা দেখো কি বলেছে? হি ওয়াজ আ লিডিং অথর অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ অ্যালং উইথ মুলকরাজ আনন্দ অ্যান্ড রাজারাও। এই যে তিনি কোন সময়কার লেখক ছিলেন? ইংরেজি সাহিত্যের প্রথম সময়কার লেখক ছিলেন। হলো, সেই সময়ের মধ্যে আরও কয়েকজন লেখকের নাম আমরা নাম শুনেছিলাম। একটার নাম হচ্ছে মুলকরাজ আনন্দ, আর একজনের নাম রয়েছে রাজারাও। মুলকরাজের নাম আমরা এরা ক্লাস 9-এ পড়ে এসেছি, দ্য প্রাইস অফ বানানাস পড়েছিলাম না মুলকরাজ আনন্দের? হ্যাঁ, সেই রাইটারেরই কয়েকটা লেখা রয়েছে। আমরা জাস্ট যদি বলি কয়েকটা লেখা, একটা নাম কুলি, আর কিছু লিখেছেন আনটাচেবলস, দ্য ভিলেজ, এগুলো তার কিছু বিখ্যাত লেখা। এছাড়াও আরেকজনের নাম বললাম না, রাজারাও। এবার রাজারাও কিছু কিছু বিখ্যাত লেখা লিখে গেছেন, সেটা কি? কান্থাপুরা। আর কি আছে? দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ। আর কি রয়েছে? দ্য ক্যাট অ্যান্ড দ্য শেক্সপিয়ার, এ টেল অফ ইন্ডিয়া, তার কিছু বিখ্যাত লেখা। আচ্ছা, নেক্সট দেখ কি বলেছে? এই যে আর কে নারায়ণ বললাম, এতক্ষণ ধরে আমরা মুলকরাজ আনন্দের লেখা পড়লাম, রাজা রাওয়ের কয়েকটা সম্পর্কে জানলাম, তার সমসাময়িক যারা লেখক ছিল। এবার আর কে নারায়ণের কিছু লেখা আমরা পড়বো, সেটা কি? স্বামী অ্যান্ড হিজ অ্যান্ড ফ্রেন্ডস। তারপর কি বলেছে? দ্য ইংলিশ টিচার, বিখ্যাত পড়া তার। তারপর কি রয়েছে? মালগুড়ি ডেস, নাম শুনেছি আমরা। তারপর কি বলেছে? দ্য গাইড। এই যে আমরা যে পড়াটা পড়বো না এখন, আর কে নারায়ণের কি পড়া? ফাদার্স হেল্প, সেটা কোথার থেকে নেওয়া হয়েছে? মালগুড়ি ডেস। তাই প্রশ্ন হতে পারে ফাদার্স হেল্পটা কোথার থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছে? মালগুড়ি ডেস থেকে, মনে থাকবে? আচ্ছা, তারপরে কি বলেছে? এবার এত বড় মাপের লেখক নিশ্চয়ই কোনো প্রাইজ বা পুরস্কার তো পেয়ে থাকবে সাধারণত, তাহলে তিনিও অনেক বড় বড় পুরস্কার পেয়েছে, ছোট ছোট পুরস্কার পায়নি। কি কি পুরস্কার পেয়েছে? পদ্মভূষণ কত সালে পেয়েছে? 1963 সালে। তারপরে কি পেয়েছে? সাহিত্য একাডেমি পুরস্কার কত সালে?
1958 সালে। এছাড়াও আরও বড় মাপের পুরস্কার, সেটা কি পদ্মবিভূষণ পেয়েছে 2000 সালে। আমাদের ভারতের সবচেয়ে থেকে যদি বড় সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড সেটা পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড, এবং থার্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড আছে সেটার নাম পদ্মভূষণ। এই অ্যাওয়ার্ডগুলো তিনি পেয়েছেন। এবার বলতে পারো তাহলে তুমি বললে সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড, থার্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড, তাই তো? তাহলে ফার্স্ট হাইয়েস্ট অ্যাওয়ার্ডটা কি? সেটা হচ্ছে ভারতরত্ন। শুনেছি আমরা নাম? তাহলে ভারতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কোনটা? ভারতরত্ন। সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড কোনটা? পদ্মবিভূষণ। থার্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড কোনটা? পদ্মভূষণ। কিন্তু তার মধ্যে তিনি থার্ড অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছেন। হয়ে গেল? আচ্ছা, এবার পড়াটা শুরু করি। আচ্ছা দেখো, এবার পড়া শুরু করার আগে আমাদেরকে জানতে হবে ক্যারেক্টার্স। কি বললাম? ক্যারেক্টার্স। বাংলায় যাকে বলে চরিত্রাবলী। অর্থাৎ কোনো একটা পড়া শুরু করার আগে জানতে হবে পড়ার মধ্যে কী কী আছে, কী কী পড়তে হবে আমাদেরকে, কে কে গল্প, কে কে আছে পড়ার মধ্যে, তাই তো? চরিত্রগুলো কী কী সেটা। একটা চরিত্র হচ্ছে স্বামী, তার পুরো নাম হচ্ছে স্বামীনাথন। কি নাম? স্বামীনাথন। তাকে শর্ট ফর্মে আমরা কি বলবো? স্বামী। আর কি রয়েছে? স্বামীজ ফাদার, নাম বলা নেই, স্বামীর বাবা শুধু দেওয়া আছে, স্বামীনাথনের বাবা। আরেকজন আছে সেটাকে স্বামীনাথনের মা, মাদার। আর একটা ক্যারেক্টার আছে স্যামুয়েল, তিনি টিচার, একজন টিচার। যেই স্কুলে যেই স্কুলে স্বামীনাথন পড়তো সেই স্কুলেরই একজন টিচার ছিল। সেটা কোন বিষয়ের টিচার সেটা আমরা পরে আলোচনা করব, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে আলোচনা করবো। ওকে, বোঝা গেল সবার? আচ্ছা, নেক্সট পার্টে যাই। দেখো, এই যে গোটা একটা এই যে পড়া রয়েছে এত বড়, এবার সরাসরি রিডিং শুরু করলে কেমন লাগবে না? অদ্ভুত। এবার শুরু করার আগে জাস্ট কয়েকটা কি পয়েন্টস আমরা আলোচনা করব। কি পয়েন্টস অর্থাৎ গোটা পড়ার কিছু কিছু আউটলাইন বের করেছি। অর্থাৎ প্রত্যেকটা লাইন আমরা ধরে ধরে যদি বুঝি তাহলে আমরা গোটা পড়াটা অ্যাজিউম করতে পারবো, আমাদের বুঝতে সুবিধা হবে। হলো? দেখো কিভাবে আছে। প্রথমে কি বলেছে? স্বামী হ্যাড স্কুল ফোবিয়া। দাদা ফোবিয়া মানে কি? ফোবিয়া জিনিসটা কি? এটা আবার কি নতুন শুনলাম তো আজকে। ফোবিয়া মানে ভয়, ভীতি। ফোবিয়া মানে কোনো কিছু দেখে ভয় বা ভীতিকে বলা হয় ফোবিয়া। স্কুল ফোবিয়া মানে স্কুল দেখে ভয়, তার স্কুলে যেতে চাইতো না সে। বোঝা গেল? তাহলে স্বামী প্রথমেই বলা আছে, স্বামী বলে একটা ছেলে ছিল, তার স্কুল দিয়ে ভয় ছিল, সে স্কুলেই যেতে চাইতো না সে। হলো? তারপরে বলা আলোচনা করা যায় হি ডিসলাইক স্কুল, সে স্কুলকে পছন্দই করতো না, সে স্কুলে যেতে যেত না। হলো? এবার সেই স্কুলে না যাওয়ার জন্য একটা বাহানা দিল, এক্সকিউজ দিল, সেটা কি? হেডেক, মানে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা। ক্লিয়ার? তারপর দেখো, হি কনভিন্সড হিজ মাদার, সে স্কুলে যাবে না, তার মাকে কনভিন্স করলো, তার মাকে বললো যে মা আমি স্কুলে যাবো না, আমার মাথা ব্যথা করছে। মা বললো আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই। হলো? তার মা মেনে গেল, কনভিন্স করে ফেললো। কিন্তু কুড নট কনভিন্স হিজ স্ট্রিক্ট ফাদার, তার বাবা খুব স্ট্রিক্ট ছিল, কঠোর ছিল, তার বাবা কনভিন্স করতে পারলো না তার বাবাকে। তার বাবা বাধ্য হইল না যে না তোকে যেতেই হবে স্কুলে। ক্লিয়ার? স্ট্রেসড অন হিজ গোয়িং টু স্কুল, তার বাবা তাকে স্ট্রেস করলো, চাপ দিল যে তোকে না স্কুল যাইতেই হবে। আমি কিচ্ছুতে পারবো, তোর মা মেনেছে, অসুবিধা নেই, আমি তোকে বললাম স্কুলে যাবি মানে যাবি, তোকে যেতে হবে, মাথা ব্যথা না কি হোক হোক আমি শুনবো না, তোকে যেতেই হবে স্কুলে। হলো? তার বাবার সাথে তার বাবা খুব স্ট্রিক্ট ছিল, কঠোর ছিল। তাই সে কি করলো? চেঞ্জ হিজ ট্যাকটিক্স। ট্যাকটিক্স মানে কৌশল বা পদ্ধতি। তাই সে তার পদ্ধতিটা চেঞ্জ করলো, তখন নতুন একটা বাহানা দেবে। হলো? হি টোল্ড হিজ ফাদার স্যামুয়েল ওয়াজ অ্যাংরি উইথ লেট কামার্স, তাই সে নতুন একটা পদ্ধতি নিয়ে এসে বলল যে বাবা আমাদের স্কুলে একটা টিচার রয়েছে স্যামুয়েল, তাই যদি আমরা লেটে যাই তাহলে সে খুব রাগারাগি করে, খুব বকাবকি করে আমাদেরকে, খুব স্কোল্ডিং করে। হলো? এটা নতুন একটা বাহানা দিল। তার প্রথমে কি বাহানা দিয়েছিল? যে আমার মাথা ব্যথা, কিন্তু তার বাবা বুঝলো না যে না মাথা ব্যথা হলে তো স্কুল যেতে হবে। তো তখন নতুন একটা বাহানা সে খুঁজে বের করলো কি, যে আমাদের স্কুলে যে টিচার রয়েছে স্যামুয়েল, তিনি যারা পরে যান স্কুলে তাদেরকে কী করে, খুব স্কোল্ডিং করে, খুব বকাবকি করে, খুব গঞ্জনা করে। হলো? এবার স্বামী আর একটা কথা বললো, আর একটু মানে ভালো করে বলার জন্য কি বললো? অ্যাকর্ডিং টু হিম দ্য হেডমাস্টার ফিয়ার্ড স্যামুয়েল, অর্থাৎ হেডমাস্টারও স্যামুয়েলকে দেখে ভয় পায়। নতুন একটা বাহানা দিল যে শুধু আমরাও ভয় পাই এরকম ব্যাপার নাই, আমাদেরকে হাওয়া দেয় এরকম ব্যাপার নেই, আমাদের স্কুল যে হেডমাস্টার, ওই হেডমাস্টার মশাইও কী করেন? ওই স্যামুয়েল টিচারকে দেখে ভয় পান। তাহলে প্রথম যে ইউনিট নাম্বার 1 সেই পড়াটার আউটলাইনগুলো এগুলো। তাহলে কী বললাম?
স্বামী বলে একটা ছেলে ছিল, সে স্কুলে যেতে চাইতো না, তার মাকে বলে ফেলো মা আমার মাথা ব্যথা, আমি স্কুলে যাবো না। তো মা বলে আচ্ছা ঠিক আছে, দেওয়ার দরকার নেই। তখন সে তার বাবাকে বললো, বাবা আমার মাথা ব্যথা। তো মাথা ব্যথা হচ্ছে, কী হয়েছে, স্কুল যা। তখন তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠানোর চেষ্টা করলো, কিন্তু সে তখন নতুন একটা বাহানা দিল। সেটা কী ছিল, যে বললো আমাদের স্কুলে যে টিচার ছিল স্যামুয়েল, তিনি যারা পরে যায় তাদেরকে কী করে, বকাবকি করে। এরকমভাবে সে স্কুলে যাওয়ার থেকে বিরত থাকতে চাইছিল। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা টেক্সটটা শুরু করব। ইউনিট নাম্বার 1 আমরা জানি ফাদার্স হেল্পে টোটাল কতগুলো ইউনিট আছে, 3টা ইউনিট আছে আমাদের, তাই তো? এই 3টা ইউনিটের মধ্যে আমরা আজকে ইউনিট নাম্বার 1টা কমপ্লিট করব। ওকে, কি বলেছে, লাইং অন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার। শাডার মানে লিখলাম কাঁপুনি। তাহলে লাইং মানে শুয়ে শুয়ে, কোথায়, ইন বেড, বিছানার মধ্যে শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজ, স্বামী বুঝতে পারলো, কি বুঝতে পারলো, উইথ এ শাডার, একটা কাঁপুনি দিয়ে, হঠাৎ করে একটা কেঁপে লাফ দিয়ে উঠে, কাঁপুনি দিয়ে বিছানা থেকে উঠে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, হ্যাঁ সোমবার হয়ে গেছে, তো সোমবার সকাল হয়ে গেছে। তাহলে বিছানায় শুয়ে শুয়ে স্বামী এক লাফ দিয়ে উঠে বললো সোমবার হয়ে গেছে। ক্লিয়ার? পড়লেন কি বলেছে, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। তার দেখে মনে হচ্ছে এক মুহূর্ত আগেই না শুক্রবার ছিল, আজকে তাদের সোমবার হয়ে গেল, কি ব্যাপার। সে অনুধাবন করলো, এখন এত তাদের সোমবার, আমি তো আগের দিনে দেখলাম মানে শুক্রবার ছিল, আজকে তাদের সোমবার কীভাবে হয়ে গেল, এত তাড়াতাড়ি 1-2 দিন মাঝখানে গ্যাপ চলে গেল কীভাবে। সে বুঝতে পারছে যে কী হয়ে গেল ব্যাপারটা। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, অলরেডি কী হয়ে গেছে, সোমবার চলে এসেছে। মানে শুক্রবার, তার মনে হচ্ছে, ঘুম থেকে উঠে মনে হচ্ছে শুক্রবারের পরে কী বার চলে এসেছে, সোমবার। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে তখন মনে মনে ইচ্ছা করলো, আশা থাকলো, তার মনে একটা আশা হলো যে আমি আজকে স্কুলে যাব না। তার মনে আশা বাঁধলো, না আজকে সোমবার আমি স্কুলে যাব না। হলো। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ আ হেডেক। যখন সকাল 9টা বাজে, এই যে 9 o'clock মানে সকাল 9টা, সকাল যখন 9টা বেজে গেল, তখন স্বামীনাথন বললো, চিৎকার করে বললো, আমি স্কুলে যাব না, আমার মাথা ব্যথা, আই হ্যাভ এ হেডেক। একটা বাহানা দিল, বাহানা খুঁজলো যে কীভাবে স্কুলে যাবো না, একটা বাহানা খুঁজলো। তখন নতুন একটা বাহানা বলো, সেটা কি, মাথা ব্যথা। হলো। পড়ানে কি বলেছে, মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তার মা বিনম্রভাবে, জেনারাসলি মানে বিনম্রভাবে বললো যে তোমার স্কুলে যাওয়া, আচ্ছা ঠিক আছে, যখন মাথা ব্যথা করছে স্কুলে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, অসুবিধা নেই কোনো, তুমি বাইরেই থাকতে পারো, অসুবিধা নেই। At 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. যখন 9:30 বাজে, সেই 9:30টার সময় তার কোথায় থাকার কথা, স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, কিন্তু সেই সময় সে স্কুলের প্রেয়ার হলে না থেকে তার মায়ের রান্নাঘরের মধ্যে, কোথায় দেওয়া আছে, মাদার্স রুম, তার মায়ের ঘরে বেঞ্চের মধ্যে শুয়ে রয়েছে। কেন শুয়ে রয়েছে, কারণ তার মাথা ব্যথা। তাহলে তার স্কুলে যাওয়ার সময় কখন ছিল, প্রেয়ার রুমে 9:30, কিন্তু সেই সময় সে কোথায় শুয়েছিল, তার মায়ের রুমের মধ্যে শুয়েছিল। কোথায় শুয়েছিল, একটা বেঞ্চের ওপরে। তার বাবা চলে আসলো সেই সময়, ফাদার আস্কড হিম, তার বাবা এসে দেখলো, জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, এই তোর কি করে স্কুল যাই আজকে, স্কুলে যাবি না। তার বাবা এসে জিজ্ঞাসা করলো, হেডেক। স্বামী রিপ্লাই, স্বামী তো দিল, বাবা আমার মাথা ব্যথা, খুব মাথা ব্যথা করতেছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, হেডেক। বলছে বোকার মতো কথা বলিস না, কি বোকার মতো কথা, ড্রেস আপ, তাড়াতাড়ি রেডি হ, গো, তাড়াতাড়ি চলে যা, মাথা ব্যথা না, হেডেক। তার বাবা তাকে রাগারে রেগে বলছে, তোর মাথা ব্যথা করছে তাই না, তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি স্কুলে যা, তাড়াতাড়ি। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। এই না তুই রবিবার দিন ঘুরে বেড়াচ্ছিলি, যেখানে সেখানে অলসভাবে ঘুরে বেড়াচ্ছিলি, আর তোর আজকে মাথা ব্যথা হয়েছে না সোমবারে, রবিবার দিন তো ঘুরে বেড়াচ্ছিলি, সেই অলসভাবে যেখানে সেখানে পড়েছিলি, আজকে তোর মাথা ব্যথা হয়ে গেল, তাড়াতাড়ি স্কুলে যাবি না। না, তার বাবা এরকম তাকে রাগারাগি করছে, একটু রেগে গেছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা রাগী, কতটা কঠোর হতে পারে। তার বাবার সম্পর্কে তার একটা ধারণা ছিল যে বাবা খুব রেগে গেছে এখন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার পদ্ধতিটা পরিবর্তন করে ফেললো। না, নতুন একটা বাহানা দিতে হবে, আমি মাথা ব্যথার কথা বললাম, বাবা তো মানলো না, তাই নতুন একটা বাহানা দিই। তখন কি বাহানা দিল, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত লেট স্কুল যেতে পারবো না, লেট হয়ে গেছে স্কুলে আমার যাওয়া। তার বাবা তখন বললো, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট, তোকে যেতেই হবে, ইট উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, তোকে যেতেই হবে, এটা তো তোর নিজের ভুল, তুই স্কুলে যাসনি, লেট করে গেছিস, তোর ব্যাপার, কিন্তু তোকে স্কুলে যেতেই হবে। তার বাবা তাকে প্রেশারাইজ করলো, না যেতেই হবে তোকে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তখন
স্বামীনাথন বলল যদি আমি লেটে যাই তাহলে শিক্ষকরা কী ভাববে, আমাদের শিক্ষক মশাই কী ভাববে, কী বলবে, আমাকে বকাবকি করবে না? টেল হিম ইউ হ্যাভ এ হেডএক, ইউ হ্যাড এ হেডএক অ্যান্ড সো আর লেট। আচ্ছা, তোমার যখন জিজ্ঞাসা করবে স্যার যে কেন দেরি করে এসেছিস, তখন স্যারকে বলবি যে তোর মাথা ব্যথা ছিল তাই তো দেরি করে এসেছিস। তার বাবা তাকে কারণগুলো বলে দিচ্ছে কী কী বলতে হবে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি তাকে এই কথা বলি যে আমি কেন লেট এসেছি তাহলে আমাকে গালাগালি করবে, ধাওয়া দেবে, গঞ্জনা করবে, বকাবকি করবে। এই যে স্কোল্ড কথাটা বললাম, বকাবকি করা, টিচার আমাদের বকাবকি করে না টুকটা, ওগুলো আবার স্কোল্ডিং করা। ওকে, উইল হি, সত্যি কি বলবে কি লেট আসি, আচ্ছা দেখা যাক বলে কি না। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? তার বাবা তাকে জিজ্ঞাসা করলো স্বামীনাথনকে, যে টিচার তোকে বকাবকি করবে তার নামটা আমাকে বলতো, কি নাম তার? তখন স্বামীনাথন বলল স্যামুয়েল, একটু ভয়ে ভয়ে বলল স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তার বাবা তখন আবার প্রশ্ন করলো সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে? তাহলে উত্তর দেখ স্বামীনাথন উত্তর, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী লোক। টিচার আমাদের শিক্ষক মশাই স্যামুয়েল তিনি খুব রাগী, অসম্ভব রাগী ছিলেন। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কেম ইন লেট, তিনি বিশেষভাবে সেই সব ছেলেদের প্রতি রেগে যান যারা স্কুলে লেটে আসে, মানে যারা স্কুলে একটু লেট করে যায়, টাইম টেবিল মানে না, তাদেরকে বেশি বকাবকি করে। কে বললে কথাটা? স্যামুয়েল বলল। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, তাই আমি স্কুলে লেট করে আর স্যামুয়েল ক্লাসে যাব না। তাহলে গেলে কি করবে? বকাবকি করবে তো, তাই জন্য সে যাবে না। তার বাবাকে এরকম এক্সকিউজ দিল, বাহানা দিল। হলো? তারপর ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, আচ্ছা যদি এই যে তোমাদের স্যামুয়েল টিচারটা ছিলেন এত রাগী হয়, তাহলে তুমি কেন হেডমাস্টারকে কমপ্লেন করো নি এই ব্যাপার নিয়ে, কেন বলো নি এই ব্যাপার নিয়ে? সে প্রশ্ন করলো তার বাবা স্বামীনাথনকে। তখন স্বামীনাথন উত্তর দিল, কি দিল দেখ, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বললো যে এমনকি হেডমাস্টারও স্যামুয়েলকে দেখে ভয় পায়। তাহলে কীভাবে বলবে? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে পড়া এটুকু? আচ্ছা, এবার একটু রিকল করে নেই। তাহলে স্বামীনাথন কোন দিন শুয়েছিল ঘরের মধ্যে? তার মায়ের রুমে শুয়েছিল না? আচ্ছা, মায়ের রুমে কোথায় শুয়েছিল? বেঞ্চের মধ্যে, নট ব্রেঞ্চ, বেঞ্চ। ওকে, আচ্ছা। যখন সে সকালবেলা ঘুম থেকে উঠেছিল সেটা কী বার ছিল? সোমবার, কিন্তু সে ভেবেছিল ওটা শুক্রবার। একদিন আগে তো শুক্রবার ছিল, এখন এত তাড়াতাড়ি সোমবার হয়ে গেলে কী ব্যাপারে, কীভাবে হয়ে গেল? হলো ক্লিয়ার এটা? এবার তার স্কুলে একজন টিচারের নাম বলো না যিনি খুব রাগী ছিল? স্যামুয়েল। এই স্যামুয়েল কাকে দেখে ভয় পেত না? হেডমাস্টারকে দেখেও ভয় পেত না। সে কাদের উপর রেগে যেত? যারা স্কুলে লেট করে আসতো। বোঝা গেল? তার স্কুল প্রেয়ার হলে কটার দিকে যাওয়ার কথা ছিল? 9:30। তার সে কখন মাথা ব্যথার কথা জানালো? 9টা। তার 9টার দিকে মাথা ব্যথার কথা জানালো, কিন্তু 9:30টার দিকে স্কুল প্রেয়ার হলে থাকার কথা, কিন্তু সে সেখানে না থেকে কোথায় থাকলো? তার মায়ের ঘরের বেঞ্চের মধ্যে শুয়ে আসলো। সেই সময় কার প্রবেশ হলো? তার বাবা। তার বাবা এসে কি বললো? স্কুলে না গিয়ে কি করবি, স্কুলে যেতে হবে তো, তাই তো? এবার তাকে একটু রাগারাগি করলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের ইউনিট 1 এই পর্যন্ত। এবার এখান থেকে যে কিছু কিছু ভোকাবুলারি আছে, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড, কঠিন কঠিন ওয়ার্ড, আমাদের মানেগুলো জানতে হবে। কিছু কিছু এমসিকিউ আছে, এখান থেকে যত রকমের পসিবলি এমসিকিউ হতে পারে। এমসিকিউ মানে 4টা অপশন দেবে, যে কোনো একটা হবে অ্যান্সার। যত রকমের এমসিকিউ হবে সব আজকে থেকে সলভ করব, আর যত রকমের ট্রু ফলস হবে এখান থেকে যা যা আসতে পারে পরীক্ষার জন্য সব আজকে সলভ করব। ওকে, আচ্ছা দেখো কি আছে। আমি একটু আগে বললাম ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার, আমরা জানতে হবে এগুলো কি কি। ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। প্রথমে কি বলেছে? শাডার। শাডার মানে একটু বললাম আমি, কি বললাম? কাঁপুনি। এক লাফে উঠি না আমরা, কাঁপুনি কেঁপে গিয়ে উঠি, ওটাকে বলে শাডার। তারপরে কি বলছে? ওয়েল্ড। ওয়েল্ড মানে চিৎকার করে উঠি না আমরা হঠাৎ করে, ওটাকে বলা হয় ওয়েল্ড, অর্থাৎ চিৎকার করা, চিৎকার করে ওঠা। তারপরে কি বলেছে? হেডএক মানে মাথা ব্যথা। তারপরে বলছে জেনারাসলি, এটার মানে হচ্ছে বিনম্রভাবে, নম্রভাবে, পোলাইটলি। তাহলে জেনারাসলি এটা মানে কি? নম্রভাবে বা বিনম্রভাবে। এটাকে আরেকটা যদি সিনোনিম বলতে পারি সেটা কি? পোলাইটলি। পোলাইটলি হয়েছে। তারপরে কি বলছে? লোফ। লোভ মানে লোভ দেখা, ওটা না, হ্যাঁ। লোভ মানে হচ্ছে অলস। লোভ মানে
অলস। অলসকে আমরা আরেকটা কি বলতে পারি? লেজি। বলি না অলস প্রকৃতির লোক, লেজি লোক। ট্যাকটিক্স, তার যে পদ্ধতি, তার যে কৌশল, ওটাকে বলা হয় ট্যাকটিক্স, অর্থাৎ পদ্ধতি বা কৌশল। সে কিভাবে পদ্ধতিটা চেঞ্জ করলো, কৌশলটা করলো, ওটা ফল্ট। ফল্ট মানে কি? ত্রুটি বা দোষ বা ভুল, তাই তো? ফল্ট মানে ত্রুটি। বলছিল না ইট ইজ ইউর ওন ফল্ট, তোর দোষ, নিজেরই দোষ। ত্রুটি বা দোষ। হয়েছে? উপরে একটু মুছে দেবো? আচ্ছা আচ্ছা। স্কোল্ড, স্কোল্ড মানে কি বললাম? গঞ্জনা করা, বকাবকি করা, তাই তো? তাহলে স্কোল্ড মানে গঞ্জনা করা হলো। অ্যাফ্রেইড, সবাই জানি আমরা অ্যাফ্রেইড মানে ভয় বা ভীতি, ভয় পাওয়া, কোনো কিছুতে ভয় পাওয়া বলে অ্যাফ্রেইড হয়ে যাওয়া। আর স্পেশালি, বলি না স্পেশালি, এরকম একটা ওয়ার্ড ইউজ করি না আমরা মাঝে মাঝে, অর্থাৎ মানে কি? বিশেষভাবে। স্পেশালি মানে বিশেষভাবে। তাহলে এই ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা যে ইউনিট নাম্বার 1টা পড়লাম ফাদার সেলফ থেকে, সেখান থেকে কিছু কিছু ওয়ার্ড আছে, তার মিনিংগুলো আমাদের জানতে হবে। সেগুলো এটা কী কী বললাম আবার রিভিশন করে নিই একটু। শাডার, শাডার মানে কাঁপুনি, কেঁপে ওঠা বা কম্পিত হয়ে ওঠা। তারপরে বলছে ওয়েল্ট, মানে চিৎকার করে ওঠা, হঠাৎ করে কোনো চিৎকার করে উঠি না আমরা, মানে মাঝে মাঝে, সেকে বলে ওয়েল্ট। তারপরে হেডেক, মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা। জেনারেসলি অর্থাৎ বিনম্রভাবে বা নম্রভাবে। লোফ মানে অলসভাবে যে ঘুরে বেড়াটাকে লোফ বলা হয়, বা লোফিং করা, অলসভাবে যে থাকে। ট্যাকটিক্স অর্থাৎ পদ্ধতি, তার যে কী কৌশল অবলম্বন করেছিল নতুন স্কুলে না যাওয়ার জন্য, সেটা বলে ট্যাকটিক্স। ফল্ট মানে ত্রুটি বা দোষ বা ভুল। স্কোল্ড মানে গঞ্জনা করা, বকাবকি করা, বললাম গঞ্জনা করা লিখেছি। অ্যাফ্রেড মানে ভয় পেয়ে যাওয়া, কোনো কিছু থেকে ভয় পেই না, ওটাকে বলে অ্যাফ্রেড হয়ে যাওয়া। স্পেশালি মানে বিশেষভাবে, কোনো কিছুকে যখন আমরা স্ট্রেস দিয়ে বলবো যে বিশেষভাবে তাকে আসতেই হবে, স্পেশালি, এই কথাটা তখন ইউজ করি। হলো? আচ্ছা, শেষ করার আগে দু একটা কথা একটু বলে নেব। দেখো, আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। যারা দূর দূরান্ত থেকে আছো তারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করতে পারো, আর সাবস্ক্রাইবও করে দিও। আর যারা আমাদের নিকটবর্তী এরিয়াতেগুলো রয়েছে, যেরকম বোলবাড়ি, লক্ষ্মীরহাট, মৌলানি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি যারা রয়েছে, তারা অতি সত্বর আর লেট না করে আমাদের অফলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করো। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত, তাই সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ।